হেই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই একটা গাড়ি কেন দেখাচ্ছি এটাই ভাবছো তো? তো এটা আমাদের নতুন গাড়ি হন্ডা এমএস। আর আমাদের পুরনো যে গাড়িটা ছিল, যেটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ছিল, যার জন্য এখানে কিছুদিন ধরেই খুব প্রবলেম হচ্ছিল, যেহেতু ডাব্লিউবি এর গাড়ি। তো 2 দিন হয়েছে গাড়িটা কেনা হয়েছে, কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তার জন্য সরি। আর কি বলতো, ত্রিদীপের গাড়ির প্রতি প্রচণ্ড শখ। আর ও মানে গাড়ি বলো বাইক বলো সব কিছু ভীষণ ভালো লাগে ওর। আর ফ্রিকুয়েন্টলি ও খুব চেঞ্জও করে, মানে 1-2 বছর অন্তরই ও গাড়ি বাইক সমস্ত কিছু চেঞ্জ করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরোবো। আর আমি শাড়ি পরে বেশ সুন্দর করে সেজে নিয়েছি। আমরা যাচ্ছি আজকে গাড়ি পুজো করাতে। আর যেহেতু আজকে হনুমান জয়ন্তী, 12 এপ্রিল, আর রাতেবেলায় আজকে 12টার পর 13 এপ্রিল ত্রিদীপের বার্থডে। তো ভাবলাম আজকে খুবই শুভ দিন, তো গাড়িটা আজকেই পুজো করা যাক। তো আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 6:30 পৌনে 7টা বেজে যায়, কারণ রেডি হয়ে বেরোতে বুঝতেই পারছো টাইম লেগে গেল। তারপর গিয়ে দেখি প্রত্যেকটা হনুমানজি মন্দিরে প্রচণ্ড ভিড়, আর লাইন তো তোমরা দেখতেই পারছো কীরকম লাইন দিয়েছে মানুষে। আর এইভাবে লাইন দিয়ে পুজো দেওয়া তো একদমই সম্ভব নয়। ফার্স্টে আমরা এটাই মনে করলাম, তারপর পুজো তো দিতেই হবে আজকে, যেহেতু একটা সুন্দর শুভ দিন। তো আর আমরা এখান থেকে বেরিয়ে আর একটা অন্য মন্দিরে গেছিলাম, সেখানেও হনুমানজি মন্দির আছে। তো সেখানে গিয়ে দেখি বাইরে মানে গাড়ি পুজোর জন্য এত লাইন, যার জন্য ফার্স্টে জিজ্ঞেস করলাম ওখানে গার্ডকে। তো উনি বললেন যে গাড়ি পুজোর জন্য ফার্স্টেই আপনাদের একটা কুপন কাটতে হবে। তো আমি জাস্ট করে গিয়ে কুপনটা কেটে নিয়ে এলাম। তো তারপর নিয়ে নিয়েছি গাড়ি পুজোর জন্য কিছু সামগ্রী জিনিস, যা দেখতেই পাচ্ছ, ফুল আর বাকি নারকেল, এসব সমস্ত কিছু যা যা বলেছে সবই নিয়ে এসেছি। कौन सा ए दे दे কি বলছিস? क्यों कुछ हुआ क्या? ওই দুটো মেয়ে আছে, ওই দুটো দুটো মেয়ে আছে, দেখো সেকেন্ড ডেটটা এদিকে দেখো কি পায়। ভিডিও করে দিচ্ছি। मैडम राइट साइड। তো তোমরা দেখতেই পেলে বাউনমশাই খুব সুন্দরভাবে আমাদের গাড়ি পুজো করে দিয়েছে অনেকটা টাইম নিয়ে। আর প্রত্যেকটা গাড়ি পুজো করতে সত্যি অনেকটা টাইম নিয়েই পুজো করছেন উনি। আর মাঝে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বাউনমশাই দুজনকে একসাথে ওখানে পুজো করতে দিয়েছিলেন, যার জন্য ভিডিও করতে পারিনি। তারপর অল্প একটু একটু করে প্রসাদ খেয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা যাই কেক জোন, যেহেতু আজকে 13 এপ্রিল রাত্রির 12টার পর ত্রিদীপের বার্থডে সেলিব্রেট করব।
তো ত্রিদীপকে আমি বললাম তোমার যেটা পছন্দ হয় সেই কেকটাই তুমি নাও। আর ত্রিদীপের চকলেট কেক খুব একটা পছন্দ হয় না, আমার চাপে পড়ে মাঝে মাঝে চকলেট কেক খায়। আর ওর তো রীতিমতো অন্য অন্য মানে ফ্লেভারের কেক বেশি পছন্দ হয় চকলেট ছাড়া। তো দেখাবো তোমাদেরকে বাড়িতে গিয়ে কীরকম কেমন কেক নিয়েছি। আর এখানে আর দেখালাম না। তারপর আমাদেরও হালকা ফুলকা একটু খিদে পেয়ে গেছিলো, তো আমরা একটু খেয়ে নিলাম ওখানে বসেই। লাইটটা হলে ভালো তো ওখানে, মাঝখান থেকে ছড়িয়ে ওখানে দিয়ে দাও না। না কালারটা তো যাচ্ছে না, কালারটা আলাদা হচ্ছে একটু। তুমি কি ক্রিকেট খেলতে যাবে নাকি? আজকে কার হ্যাপি বার্থডে? প্রত্যেকটা হ্যাপি বার্থডেতে ওরই হ্যাপি বার্থডে। হ্যাঁ তো বাবু, তোমারই হ্যাপি বার্থডে আজকে, তাই তো? এ যা ছি, এ ওই দিকটা ফেল, ওই দিকটা ফেল। তোমার মতোই খেলছে দেখছি না, তোমার মতোই খেলছে। খাবে তুমি? আচ্ছা আমি খুলি, তারপর তুমি খেও, ঠিক আছে? হ্যাঁ মাম্মা, ঠিক আছে। আচ্ছা আমি পড়বো না, তুমি পড়েছো তাতেই আমার হবে, আমি আর পড়ছি না, ঠিক আছে? আচ্ছা আমি পরে পড়বো, ঠিক আছে? বারবার লিভি কেন দিচ্ছিস বল দেখিনি? তুমি পাপার কাছে বসো, দিয়ে একসাথে কাটবে। হ্যাপি বার্থডে। নাও ফু দাও। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে কিমো। এদিকে আয়, এদিকে আয়, মামা ফটো তুলতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ত্রিদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে কিমা, কিমা হ্যাপি বার্থডে, কিমা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ফটো তুলে দাঁড়াও সোনা। হ্যাঁ তোমার সাথে নিন, তোমার সাথে নিয়ে নেবে। রাখো এখন, রাখো। বলতে দে। যেমন করছো রকম করে করো। Wow, 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 wow.